এদিকে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। বৃহস্পতিবার জোটের পররাষ্ট্রমন্ত্রীরা এ বিষয়ে একমত বলে জানিয়েছেন ইইউ পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কালাস। সম্প্রতি ইরানের গণবিক্ষোভ দমনে সরকারের কঠোর ভূমিকার প্রতিক্রিয়ায় ইউরোপীয় ইউনিয়ন এই ব্যবস্থা নিয়েছে। ফ্রান্সের নেতৃত্বে ইইউর বেশ কিছু সদস্য দেশ দীর্ঘদিন ধরেই ইরানের রেভলিউশনারি গার্ডকে সন্ত্রাসী তালিকায় অন্তর্ভুক্ত করার বিপক্ষে ছিল, কিন্তু সাম্প্রতিক বিক্ষোভে ৫,০০০-এরও বেশি মানুষের মৃত্যুর পর অবস্থান পরিবর্তন করে ফ্রান্স। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর শিয়া ধর্মীয় শাসন ব্যবস্থা রক্ষায় ইসলামিক রেভলিউশনারি গার্ড গঠন করে তেহরান। দেশের অর্থনীতি, পরমাণু এবং অস্ত্র কর্মসূচি নিয়ন্ত্রণ করে এই বাহিনী। এই পদক্ষেপের ফলে আল কায়েদা, হামাস ও কথিত ইসলামিক স্টেটের মতো রেভলিউশনারি গার্ডও ইইউর নিষিদ্ধ তালিকায় ঠাঁই পেল। আশা করছি ইরানের বিপ্লবী গার্ড কর্পসকে সন্ত্রাসী সংগঠনের তালিকায় অন্তর্ভুক্ত করার বিষয় আজ ঐকমত্যে পৌঁছাবো। এতে তাদের অবস্থান আল কায়েদা, হামাস ও দায়েশের মতো গোষ্ঠীর সমপর্যায়ে চলে যাবে। কেউ যদি সন্ত্রাসীর মতো আচরণ করে তবে তাকে সন্ত্রাসীর মতোই বিবেচনা করা উচিত। এই সিদ্ধান্ত নেয়ার আগে সম্ভাব্য ঝুঁকিগুলো বিবেচনায় নেওয়া হয়েছে, যাতে কূটনৈতিক যোগাযোগ পুরোপুরি বন্ধ না হয়ে যায়। অর্থাৎ বিপ্লবী গার্ডকে তালিকাভুক্ত করা হলেও ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যোগাযোগ সহ কূটনৈতিক চ্যালেঞ্জগুলো খোলা থাকবে বলে আশা করা হচ্ছে।